হোয়াট কালার ইজ দ্য সান, মানে হলো সানের কালার কি। বাচ্চাদেরকে প্রশ্ন করবে হোয়াট কালার ইজ দ্য সান, বাচ্চা তখন বুঝে যাবে। হোয়াট মানে কি, কালার মানে রং, সান মানে সূর্য। সূর্যের রং কি, সূর্যের রং কি ইয়েলো, তখন বাচ্চারা এখানে ইয়েলো লিখবে, YELLOW, ইয়েলো। তারপরে হোয়াট ইজ দ্য শেপ অফ এ বল, শেপ মানে কি আকৃতি, বল মানে বল, হোয়াট মানে কি, তাহলে বলের আকৃতি কীরকম। সার্কেল, CIRCLE, CIRCLE, এইভাবে বাচ্চারা মুখে বলবে, বলে বলে লিখবে, মুখে বলবে লিখবে, মুখে বলবে লিখবে, তারা এইভাবে লিখলে খুব তাড়াতাড়ি শিখবে। তারপরে হোয়াট কালার ইজ দ্য গ্রাস, গ্রাস মানে কি ঘাস, কালার মানে রং, হোয়াট মানে কি, ঘাসের রং কি, ঘাসের রং কি সবুজ, তাহলে এখানে তো আমরা সবুজ লিখবো না, এখানে আমাদেরকে লিখতে হবে গ্রিন। হোয়াট কালার ইজ দ্য গ্রাস, গ্রাসের কালার হলো গ্রিন, GREEN, গ্রিন, GREEN, গ্রিন। তারপরে হাউ মেনি সাইড ডাজ এ ট্রায়াঙ্গেল হ্যাভ, মানে হলো ট্রায়াঙ্গেল মানে কি ত্রিভুজ, হ্যাভ মানে আছে, সাইড মানে সাইড, হাউ মেনি মানে কতগুলি, তাহলে ট্রায়াঙ্গেলের কতগুলি সাইড আছে, তখন বাচ্চা লিখবে ট্রায়াঙ্গেলের 3টি সাইড। কয়টি সাইড, 3টি সাইড। ট্রায়াঙ্গেল কীরকম দেখতে হয়, ট্রায়াঙ্গেল এই যে এরকম দেখতে হয় ট্রায়াঙ্গেল, তাহলে কয়টি সাইড হলো 1 2 3টি সাইড, তাহলে 1 2 3, তাহলে ট্রায়াঙ্গেল হাউ মেনি সাইড ডাজ এ ট্রায়াঙ্গেল হ্যাভ, এখানে হবে 3। THREE, THREE, 3। তারপরে এখানে দেখো হোয়াট কালার ইজ দ্য স্কাই, হোয়াট কালার ইজ দ্য স্কাই, স্কাইয়ের রং কি, স্কাইয়ের কালার কি, ব্লু, BLUE, ব্লু, BLUE, ব্লু, বাচ্চারা এভাবে লিখবে। তারপরে হোয়াট কালার ইজ দ্য স্নো, হোয়াট কালার ইজ দ্য স্নো, স্নো মানে বরফ, শীতের সময় যে কুয়াশা পড়ে, বরফ পড়ে সেগুলো, তাহলে স্নোর কালার আমরা কি দেখতে পাই, হোয়াইট দেখতে পাই, তাই না। বরফের কালার আমরা, কুয়াশার কালার আমরা কীরকম দেখতে পাই, সাদা দেখি, তাহলে হোয়াট কালার ইজ দ্য স্নো, স্নোর কালার কি এখানে হোয়াইট হবে, হোয়াইট, WHIT, হোয়াইট, কী হবে হোয়াইট, WHIT, হোয়াইট। হোয়াট কালার ইজ দ্য স্নো, কী হবে অ্যান্সার হোয়াইট। হাউ মেনি সাইড ডাজ এ স্কোয়ার হ্যাভ, হাউ মেনি সাইড ডাজ এ স্কোয়ার হ্যাভ, মানে স্কোয়ারের কটি সাইড আছে, হাউ মেনি মানে কতগুলি, সাইড মানে পাশ, কতগুলি পাশ, 1 পাশ 2 পাশ 3 পাশ 4 পাশ, কতগুলি সাইড আছে, ঠিক আছে। হ্যাভ মানে আছে, তার সাথে সাথে বাচ্চাটা কী শিখলো, স্কোয়ার তো শিখেছে, হ্যাভ মানে আছে, সাইড মানে তার পাশের যে আকৃতিটা কীরকম হচ্ছে, ওই সাইডগুলো কয়টা আছে, হাউ মেনি মানে কতগুলি আছে, তাহলে এখানে স্কোয়ারের শেপ কটি আছে, স্কোয়ারের শেপ
4 এখানে হবে, এখানে বাচ্চারা 4 লিখবে। FOUR 4 লিখবে। তারপরে হোয়াট কালার ইজ হেয়ার, হেয়ারের কালার কি? হোয়াট মানে কি, কালার মানে রং, হেয়ার মানে চুল, চুলের রং কি? তাহলে হোয়াট কালার ইজ দ্য হেয়ার? ব্ল্যাক। ন্যাচারালি আমাদের চুলের রং কি হয়? কালো হয়। কালোকে আমরা কী নামে জানি? ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো। তাহলে এখানে বাচ্চারা ব্ল্যাক লিখবে। BLACK ব্ল্যাক। এইভাবে তোমরাও বাড়িতে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাও। যত প্র্যাকটিস করবে বাচ্চা তত অ্যাডভান্স থাকবে, তত তাড়াতাড়ি শিখবে। মেন কথা হলো প্র্যাকটিস, ঠিক আছে? এবার তুমি হয়তো ভাবছো যে এগুলো যে করাবো বাচ্চাকে কোন সময়ে করাবো। শোনো, আমি বলছি, বাচ্চা কালারের নাম শিখে গেছে, শেপ, আমাদের বইয়ে যেসব শেপ আছে সেই সব শেপের নাম, কিছু শেপের নাম শিখে গেছে। যেমন মনে করো সার্কেল, ওভাল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, হেক্সাগন, এগুলো তো মনে করো যে বেসিক জিনিস। এই বেসিক শেপসগুলো যখন শিখে যাবে, কালারের নাম শিখে যাবে, তারপরই তোমরা কিন্তু বাচ্চাদেরকে এই রকমভাবে ওয়ার্কশিট বানিয়ে প্র্যাকটিস করাতে পারো, তাই না? সান মোটামুটি চেনে, সান মানে সূর্য, মুন মানে চাঁদ, বল চেনে, স্কাই কি আকাশ, গ্রাস মানে ঘাস। তো এইভাবে যখন চিনে গেল, এইসব জিনিস যখন চিনে গেল মোটামুটি, তখন তারপরে তোমরা বাচ্চাদেরকে এইভাবে ওয়ার্কশিট বানিয়ে প্র্যাকটিস করাতে পারো, ঠিক আছে?